তো তাই না? সো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা ফ্রেন্ড বলে সম্বোধন করি, হ্যাঁ, লিটল ফ্রেন্ডস, আসলে আমাদের সবারই একটা জিনিস মনে রাখা উচিত। আমরা সবাই সবার সাথে একটা সুসম্পর্কে রাখবো, একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ রাখবো, কিন্তু খেয়াল করতে হবে দেয়ার মাস্ট বি সাম ব্যারিয়ার্স। এই জন্য একজন বিখ্যাত ইংরেজ কবি, যিনি কিনা পরবর্তীতে আমেরিকাতে চলে গিয়েছিলেন, রবার্ট ফ্রস্ট, ওকে, তিনি বলেছিলেন তার একটা বিখ্যাত কবিতা মেন্ডিং ওয়াল, এই কবিতাতে তিনি বলেছিলেন গুড ফেন্সেস মেক গুড নেইবার্স, দেয়ার মাস্ট বি সাম ব্যারিয়ার্স। আমি আমার স্টুডেন্টদেরকে বলি, দেখো, উই আর ভেরি ভেরি ফ্রেন্ডলি বাট উই আর নেভার ফ্রেন্ডস। সো আমি তোমাদেরকে ফ্রেন্ড সম্বোধন করি, কিন্তু এই সেন্সে যে উই আর ভেরি ফ্রেন্ডলি, উই উইল লার্ন ইন আ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার। ওকে, খেয়াল করে শুনতে হবে কিন্তু। আমাদের আজকে টপিক দ্য ইনফিনিটিভ। ওকে, আসলে আমরা আগে একটু শিখে নেই ইনফিনিটিভ জিনিসটা কি। আচ্ছা, ধরো এই যে একটা শব্দ টু, এটা একটা প্রিপোজিশন, প্লাস আমরা একটু আগে শিখি ভার্বের ফর্ম কয়টা। ফর্মস অফ ভার্বস, তিনটা ফর্ম আছে, ভার্বের তিনটা ফর্ম আছে। একটা আছে প্রেজেন্ট ফর্ম। এই জিনিসটা জিজ্ঞেস করলে, যদি আমি স্টুডেন্টকে জিজ্ঞেস করি বলো তো ভার্বের ফর্ম কয়টা, বলে যে তিনটা। কি কি? বলে যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আসলে এখানে হবে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, এই তিনটা, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তোমরা শিখেছো স্ট্রং ভার্ব, উইক ভার্বে। ধরো এই যে একটা ভার্ব লিখলাম আমি, গো, এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট টেন্সে কি হয়ে যাবে, ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপলে গিয়ে কি হয়ে যাবে, GONE। উচ্চারণ কিন্তু গন হবে না, উচ্চারণ হবে গান, গো ওয়েন্ট গান। ওকে, DONE এটাকে আমরা যদি ডান বলি, তাহলে GONE এটাকে কেন গন বলবো, ইট ইজ গান। এটাকে আমি আবার শর্ট ফর্মে বাচ্চাদেরকে শিখাই। এই প্রেজেন্টটাকে আমরা ধরে নেই V1, এটা যেহেতু প্রথমটা, ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম V1, আর পাস্টটাকে ধরতে পারি তাহলে আমরা V2, আর পাস্ট পার্টিসিপলটাকে আমরা ধরতে পারি V3। ওকে, সো আমরা এবার এখানে শিখব টু প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, টু প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, that means V1 equals to infinitive. ওকে, তাহলে আমরা শিখলাম টু এর পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে, তাহলে সেটাকে আমরা কনসিডার করব ইনফিনিটিভ হিসেবে। ধরো আমি একটা যদি সেন্টেন্স লিখি, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, তাহলে দেখো এই যে টু হচ্ছে প্রিপোজিশন, তারপরে গোটা হচ্ছে V1, তার মানে এটা একটা কি ইনফিনিটিভ, ইটস অ্যান ইনফিনিটিভ। এটাকে আমরা লিখতে পারি ইনফিনিটিভ হিসেবে। সো আমরা শিখলাম টু প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম ইজ কনসিডার্ড অ্যাজ ইনফিনিটিভ। আমাদের শেখা কিন্তু শেষ। এবার আমরা একটু খেয়াল করে দেখব বইতে কি দেয়া আছে, আমরা একটু খেয়াল করি। The infinitive, we have already discussed tenses and modals in the earlier units. Yes. Besides, there are other types of verbs that can sometimes cause problems for learners of English. So আমরা টেন্স শিখেছি, মডাল শিখেছি, কিন্তু তারপরেও কিছু কিছু ভার্ব আছে যেগুলো শিক্ষার্থীদের জন্য প্রবলেম ক্রিয়েট করে ইংরেজি শেখার ক্ষেত্রে। These are verbs followed by the infinitive, verbs plus ing and ing form, and verbs that can be followed by either an infinitive or by ing. ওই ing যুক্তটাকে বলে জিরান্ড, এটা আমরা পরবর্তীতে শিখব। Now we will see the two infinitive. Read the following text and notice the underlined verbs in them.
করিম ওয়ান্টেড টু টেল বাহার দ্য ট্রুথ। এই যে দেখো ওয়ান্টেড একটা ভার্ব ছিল, টু টেল, এই যে টু একটা ভার্ব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে টেল, তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা নাম দিয়েছি ইনফিনিটিভ, তাই না? সো করিম ওয়ান্টেড টু টেল বাহার দ্য ট্রুথ, বাট এট দ্য সেম টাইম হি ডিডন্ট ওয়ান্ট টু আপসেট হিম। He arranged to meet Raju in the afternoon and decided to ask for his advice. তার মানে আমরা বোল্ড করা কিছু ভার্ব দেখতে পাচ্ছি, মাঝখানে টু আছে কিন্তু। If you want to buy fresh vegetables, remember to go to the farmers market early in the morning. এখানে আমরা কিছু বোল্ড করা ভার্ব দেখছি, মাঝখানে টু দেয়া। We were going to spend the weekend in a resort in Bhawal, Gazipur. তাহলে দেখো গোয়িং টু স্পেন্ড, এই যে স্পেন্ড কথাটার আগে আমরা একটা টু পেলাম। On the way we stopped to buy petrol, then we stopped again to buy some oranges and apples. এখানে দেখো টু বাইটা মিসিং হয়ে গেছে, এটাকেও বোল্ড করে দেওয়া দরকার ছিল। And then we stopped again to buy some oranges and apples. Still we expected to reach the resort in time. এবার দেখো ডিতে বলা আছে Shihab loves to ride his bike for going long distances. এই দেখো to ride, but he often forgets to wear his helmet. This morning when he was taking his bike out, his mother came out and said to him, "Good to see that you remembered to wear your helmet. Dear, be careful on the road and remember not to drive too fast." তাহলে দেখো we often use the pattern verb plus to infinitive with various common verbs such as want, hope, intend, expect, plan, try, manage, arrange, feel, wish, etc. এবার দেখো এক্সাম্পলে দেখি আমরা পেজ 100। এখানে দেখো I hope to see you in office tomorrow. ওকে, এই যে দেখো হোপের পরে টু সি পেলাম আমরা, হোপ টু সি, এই যে হোপ টু সি। তারপর দেখো why do you want to discuss anything in particular, এই যে দেখো want to discuss, এই শব্দগুলোকে আমরা আন্ডারলাইন করব, want to discuss। তারপর দেখো we are trying to set up a new office in town, এই যে trying to set up, trying to set, trying to set আন্ডারলাইন করো, আপ লাগবে না, আপটা একটা প্রিপোজিশন, অন্য একটা প্রিপোজিশন আপ। We intended to make it bigger than the present one, এই যে intend to make underline। We have managed to buy a good plot, এই যে managed to buy a good plot and expect to finish, এই যে expect to finish, এটাকে আন্ডারলাইন করো। The legal formalities soon, we have already arranged to appoint, এই যে arranged to appoint টাকে আন্ডারলাইন করো। An internationally reputed architect, I want to make, I wish to make, এই যে wish to make টাকে আন্ডারলাইন করো। I wish to make it look unique, I have failed to make, এই যে failed to make টাকে আন্ডারলাইন করো। Some of my dreams come true, but this time I plan not to fail, এই যে plan not to fail এটাকে আন্ডারলাইন করো। তাহলে এই যে এখানে আমরা কি কি শব্দ আন্ডারলাইন করলাম, hope to see, want to discuss, try to set up, intend to make, manage to buy, expect to finish, arrange to appoint, then wish to make, fail to make, plan not to fail. So these are the infinitives here. এবার দেখো we also use the to infinitive after some verbs connected with thinking such as decide, forget, remember, etc. এই যে দেখো I have decided to do, তাহলে decide এর পরে to do লাগালাম। I have decided to do some part-time job during the summer holidays, and although I remembered to discuss, এই যে দেখো thinking এর সাথে জড়িত, remembered to discuss it with my best friend in school, I forgot to tell, এই যে এটাও thinking এর সাথে related, forgot to tell my parents about it. এরপরটা দেখো we use to infinitive after some verbs connected with saying that we will or will not do something such as agree, refuse, offer, promise, etc. দেখো Rahela had agreed to sell, এই যে agreed to sell her computer at half price to me but refused to do so, refused to do.
at the last moment. I offered to give, তাহলে এই offered to give টাকে দাগ দাও. I offered to give a slightly higher price and she accepted that. I promised not to make, এই যে দেখো promised not to make any more deals with her. Okay, তার মানে এখানে আমরা দাগ দিলাম কি, আগেরটাতে have decided to do, remembered to discuss, forgot to tell. আবার পরেরটাতে এসে agreed to sell, refused to do, offered to give, promised not to make, এগুলো। এবার দেখো the negative form is not plus to infinitive, ওই যে আমরা পেলাম not to make। ওকে, remember not to drive so fast, তাহলে দেখো এই যে not to drive। I have decided not to accept the offer, তাহলে কি not to accept। এরপর দেখো আছে the infinitive without to, এটাকে বলে bare infinitive। কি বলে? bare মানে খালি। আমরা এবার দেখতেছি bare infinitive। Read the following sentences and notice the use of the infinitive with to and without to। দেখো my friend and I went to watch, এই যে দেখো went to watch তার মানে কি infinitive, to আছে। এবার দেখো my friend and I went to watch an English film on DVD at the British Council Library yesterday. It was a very funny film and it made us laugh, এই যে দেখো made us laugh, made us লাভ। দেখো এখানে একটা টু হওয়ার কথা, কিন্তু এই সেন্সে আমরা এই ক্ষেত্রে আমরা টু বসাবো না, তার মানে কি টুটাকে অমিট করে দিয়েছি। ইট ইজ আ বেয়ার ইনফিনিটিভ। সো ইট ওয়াজ আ ভেরি ফানি ফিল্ম অ্যান্ড ইট মেড আস লাভ। উই ট্রাইড হার্ড নট টু লাভ, এই যে নট টু লাভ একটা ইনফিনিটিভ। উই ট্রাইড হার্ড নট টু laugh out loud and disturb other people, but just couldn't stop, এই যে couldn't stop. It was a story about a family where the parents let the children do, to do না হয়ে কি হলো let the children do anything they wanted. Okay, we were laughing so much that ultimately the assistant librarian came and made us leave, এই যে দেখো made us to leave, এই টুটা হবে না এখানে, made us leave আমাদেরকে যেতে বাধ্য করেছিল। we will remember the incident for a long time to come। এবার দেখো we use the infinitive without to after modal verbs। সো আমরা খেয়াল করব modal plus bare infinitive। Okay, I could do this, এই দেখো দিস ইজ আ মডাল, আর এখানে ডুটা কি বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, তাহলে আমরা মডালের পর ইনফিনিটিভ আসলে সেক্ষেত্রে আমরা টুটা ব্যবহার করব না। দেখো উই কুডন্ট স্টপ, এই যে কুডটা ছিল মডাল, তারপরে টু আমরা না বসিয়ে সরাসরি বসালাম উই কুডন্ট স্টপ। সো উই ইউজ দ্য ইনফিনিটিভ উইদাউট টু আফটার মডাল ভার্বস উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড এক্সেট্রা। দিজ আর দ্য মডাল ভার্বস। এগুলো পরে যদি ইনফিনিটিভ বসাতে হয় সেক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ বসাবো। আমি এই জন্য স্টুডেন্টকে একটা রুলস শিখাই, মডালস প্লাস B1, এক্ষেত্রে তোমাকে টু লিখতে হবে না, মডালস প্লাস B1। আই ক্যান টু ডু হবে না। ওকে, ঠিক আছে। ইউ মাইট টু গো হবে না। তাহলে সব মডালসে আসলেই তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, এটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলতে পারি। এবার আমাদের দুইটা অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2। এগুলো করলে আজকের মতো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, আমরা ট্রাই করি। তাহলে আমরা শিখলাম ইনফিনিটিভ মানে হচ্ছে কি টু প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা বলি ইনফিনিটিভ। ঠিক আছে, এই যে যেমন আই ওয়ান্ট টু গো হোম হতে পারে, যে কোনো কিছু।
ওকে, উই ওয়েন্ট টু ভিজিট দ্য মিউজিয়াম। তবে কি টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসলেই সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। আর কিছু কিছু বেয়ার ইনফিনিটিভ আছে, সেক্ষেত্রে আমরা কি আমরা ভার্বের পরে আরেকটা ভার্বের আগে টু বসাবো না, টু ছাড়া যেই ইনফিনিটিভটা বসাবো সেটাকে বলবো বেয়ার ইনফিনিটিভ। বিশেষ করে সেটা মডালসের ক্ষেত্রে হয়, তাই না? এই যে এক্সাম্পল দিয়েছি, আই ক্যান ডু দিস। সো এবার আমরা অ্যাক্টিভিটি 1 2টা করে ফেলি। অ্যাক্টিভিটি 1 কি আছে এখানে? এ নাম্বার দিয়ে লিখি, ডিড ইউ রিমেম্বার ড্যাশ দ্য লেটার। দ্য ইনফিনিটিভ কি উইথ টু অর উইদাউট টু? তাহলে ডিড ইউ রিমেম্বার টু পোস্ট দ্য লেটার হবে নাকি পোস্ট দ্য লেটার হবে বলো তো? ও নো আই ডিডন্ট, ইউ ফরগট রিমাইন্ড মি। তাহলে খেয়াল করে দেখো আমরা কোথায় ইনফিনিটিভ বসাবো আর কোথায় ইনফিনিটিভ বসাবো না। ওকে, নর্মালি আমরা কি করি, মডালসের ক্ষেত্রে ইনফিনিটিভ বসাই না। তার মানে ডিড ইউ রিমেম্বার টু পোস্ট দ্য লেটার। ও নো আই ডিডন্ট, ইউ ফরগট টু রিমাইন্ড মি। I will dash do it now. I will শুধুমাত্র ডু হবে এখানে, কারণ উইলটা একটা মডেলস। তাহলে I will do it now. এবার আসছে নাম্বার বি, ডোন্ট ফরগেট ড্যাশ টেক দ্য ওল্ড প্রেসক্রিপশনস উইথ ইউ। ডোন্ট ফরগেট টু টেক, যেহেতু এখানে কি নাই, মডেলস নাই। Why should I dash them? এখানে টু হবে না, কারণ শুডটা একটা মডেলস। Why should I take them? Because the doctor might dash see them. Might কি want, মাইটটা একটা ইনফিনিটি, মাইট একটা মডেলস, তাই না? মে, মাইট, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, এগুলো হচ্ছে কি মডেলস। আচ্ছা, মডেলসের লিস্টটা আমি একটু একটু লিখে দিই, তোমরা করেছো ভুলে যেতে পারো। শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, এটসেট্রা। এগুলো হচ্ছে কি মডেলস। সো এই টাইপের ভার্বগুলো যখন আসবে, মডেল ভার্বসগুলো যখন আসবে, তখন আর আমরা সেন্টেন্সে আসলে সেক্ষেত্রে আমরা টুটা বসাবো না, বেয়ার ইনফিনিটিভ বসাবো সেক্ষেত্রে। সো ওয়াই শুড আই টেক দেম? বিকজ দ্য ডক্টর মাইট want to see them. Okay, নাম্বার সি তে কি আছে দেখি, I can tell you more stories. ক্যানটা যেহেতু একটা কি মডেলস, তাহলে শুধু টেল হবে। I can tell you more stories about নাসিরউদ্দিন হোজ্জা and you should just কি উড আছে, উড, তাহলে লাফ এন্ড লাফ, যা আছে তাই হবে। লাফ এন্ড লাফ। I want dash, I want to hear. I want to hear a sad story now, one that will make me cry. তাহলে আমরা শিখলাম শুধুমাত্র মডেলস থাকলে তারপরে ইনফিনিটিভ আসলে সেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ করব, আর অন্য ক্ষেত্রে কি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। দিস ইজ অ্যাবাউট অ্যাক্টিভিটি 1। ওকে, সো এটা হচ্ছে অ্যাক্টিভিটি 1। এবার তোমরা এটা তুলে ফেলো, আমি এরপর অ্যাক্টিভিটি 2 করাবো। ওকে,
Now we will do activity 2. আচ্ছা, অ্যাক্টিভিটি 2টা কি আমরা তুলবো নাকি অনলি আনসারই লিখবো? আচ্ছা, যেহেতু আমাদের হাতে সময় আছে আমরা একটু তুলে নেই। লুসি লিভস ইন ম্যানিলা। ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা। শি ইজ প্ল্যানিং dash to Dhaka. Dash to Dhaka to work with an NGO. Okay. She intends dash here for 1 year. আচ্ছা, she wishes dash Bangla after she comes to Bangladesh. After she comes to Bangladesh. A Bangladeshi friend in Manila has given Lucy a pictorial album of Bangladesh which she loves dash to her colleagues in office. Okay, office. She tells them that she hopes dash as many places she hopes dash as many places in Bangladesh as she can. Okay. The beautiful pictures of the people and the landscape of the country have made her
dash in love with Bangladesh. ওকে, আমরা একটু পড়ে দেখি কি বলেছে। Lucy lives in Manila. She is planning dash to Dhaka to work with an NGO. She intends dash here for 1 year. She wishes dash Bangla after she comes to Bangladesh. A Bangladeshi friend in Manila has given Lucy a pictorial album of Bangladesh which she loves dash to her colleagues in office. She tells them that she hopes dash as many places in Bangladesh as she can. The beautiful pictures of the people and the landscape of the country have made her dash in love with Bangladesh. Okay. So fill in the blanks with the right infinitive from the verbs given below in the passage. তাহলে Lucy lives in Manila. Lucy ম্যানিলাতে থাকে. She is planning dash to Dhaka. She is planning to visit to Dhaka. She is planning to visit to Dhaka to work with an NGO. সে প্ল্যান করতেছে, সে পরিকল্পনা করছে ঢাকায় ভ্রমণ করবে একটা এনজিওর সাথে কাজ করার জন্য। এনজিও মানে তোমরা জানো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন লাইক ফ্রেন্ডশিপ। ওকে, he intends dash here for 1 year. She intends to stay. সে থাকতে চায়। She intends to stay here for 1 year. সে এখানে 1 বছর থাকতে চায়, বসবাস করতে চায়। She wishes dash Bangla. She wishes dash Bangla after she comes to Bangladesh. তাহলে she wishes to learn Bangla. সে বাংলা ভাষা শিখতে চায়। She wishes to learn Bangla after she comes to Bangladesh. বাংলাদেশে আসার পর সে বাংলা ভাষা শিখতে চায়। A Bangladeshi friend in Manila has given Lucy a pictorial album of Bangladesh. একজন বাংলাদেশি বন্ধু লুসিকে একটা বাংলাদেশি অ্যালবাম দিয়েছে, একটা ছবির অ্যালবাম, পিক্টোরিয়াল ছবির মতো একটা অ্যালবাম দিয়েছে বাংলাদেশ সংক্রান্ত, which she loves dash to her colleagues in office, which she loves to show, যেটা কিনা সে দেখাতে পছন্দ করে, দেখাতে ভালোবাসে, which she loves to show to her colleagues in office, তার অফিসের কলিগদের দেখাতে ভালোবাসে। She tells them that she hopes dash, she hopes to visit, she hopes to, প্রথমটা তাহলে আমরা প্ল্যানিং টু কাম দিয়ে দিই। হ্যাঁ, আসতে চায়, প্ল্যানিং টু কাম, তাহলে এখানে দিয়ে দেই she tells them that she hopes to visit. Okay, she tells them that she hopes to visit as many places in Bangladesh as she can. যত বেশি পারে প্লেস ভ্রমণ করবে, বিভিন্ন জায়গায় সে ভ্রমণ করবে বাংলাদেশের। The beautiful pictures of the people and the landscape of the country, এদেশের মানুষের সম্পর্কে অথবা সুন্দর সুন্দর জায়গা সম্পর্কে সুন্দর সুন্দর ছবিগুলো have made her dash in love, fall in love, made her has, কি বলেছে দেখো, the beautiful pictures of the people and the landscape of the country have made her to fall in love, to fall in love with Bangladesh, মানে বাংলাদেশকে ভালোবাসতে, বাংলাদেশের প্রেমে পড়তে বাধ্য করেছে। এই হচ্ছে আমাদের আজকের লেসন। আমরা আজকে শিখলাম ইনফিনিটিভস। এটার মধ্যে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে শুধুমাত্র ইনফিনিটিভ, যেটাকে কিনা আমরা টু প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম হিসেবে কনসিডার করি। টু এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। আরেকটা শিখেছি আমরা বেয়ার ইনফিনিটিভ, সেটা হচ্ছে যদি কোনো মডাল ভার্বস আছে, আমি যেমন লিখে দিয়েছিলাম 10-11টা যে কয়টা আছে, সো মডাল ভার্বসের পরে যদি কোনো ইনফিনিটিভ বসে সেক্ষেত্রে আমরা টুটা বসাবো না। তার মানে আমরা শিখেছি মডালস প্লাস V1, সরাসরি মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে, সো শেষ করতে হচ্ছে আজকের মতন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো,